হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে সাকিবিয়ানরা বেশি ভালো আছেন, কারণ গতকালকে 28শে মে শাকিব খানের ফিল্ম ক্যারিয়ারে 25টি বছর পূর্ণ হলো এবং 25 বছর উপলক্ষে তুফান সিনেমার টিম ফুল গানটি প্রকাশ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। গানটি ভালোভাবেই রূপে নিয়েছেন আপনারা। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় নিয়ে আলোচনা তৈরি হইতেছে। সেই বিষয়টা হয়েছে শাকিব খানের ফিল্ম ক্যারিয়ারে 25টি বছর পূর্ণ হলো এবং যে ফিল্মে তার 25টি বছর পূর্ণ হলো শিল্পী সমিতিতে কোনো আয়োজন করা হয় নাই। শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হাল্লানের পক্ষ থেকে 25 বছরের উপলক্ষে 25টি কেক কেটে উদযাপন করছেন এবং সেখানে শাকিব খান গিয়েছেন, কেক কাটছেন। আপনারা সবাই জানেন শাকিব খান এফডিসিতে তেমন যায় না। কেন যায় না সেটাও জানেন, কারণ যে জায়গায় আপনার সম্মান নাই সেই জায়গায় আপনি যাবেন না। এটাই তো স্বাভাবিক। আপনার আপনার নিজের কাছে নিজে প্রশ্ন করুন, আমার যে জায়গায় আমার সম্মান নাই সেই জায়গায় আমি যাব না। এটাই স্বাভাবিক। বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান, তিনি যে যে সম্মানটা পাওয়ার যোগ্য সেই সম্মানটা শাকিব খান পান না। 2016 এবং 2017 দিকে তিনি শিল্পী সমিতির সভাপতি ছিলেন। ইলেকশনের চলা অবস্থায় তার উপরে হামলা করা হয়েছিল। তখন থেকে তিনি কিন্তু এফডিসি থেকে সরে গেছেন এবং একটি দেশের একটি সুপারস্টার যে সম্মানটা পাওয়ার যোগ্য সেই সম্মানটা শাকিব খান পান না শিল্পী সমিতি থেকে। এর জন্যই হয়তো তারা উদযাপন করেন নাই। তুফান সিনেমার যে গানটি প্রকাশ হলো, উড়াদুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা, এই যে গানটি প্রকাশ হলো, এই যে শাকিব খানের ড্যান্স, এই ধরনের ড্যান্সে কিন্তু এর আগে দেখা যায় নাই ভাই। আপনি যতই বলেন এর আগে বহুত আইটেম সং করছে শাকিব খান, কিন্তু রায়হান রাফির মতো এইভাবে তুলে ধরে নাই। তুফান সিনেমায় নতুনত্ব যোগ করছে এই আইটেম সংটি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান তিনটি দেশে কিন্তু বেশ আলোচনা তৈরি হইতেছে এই গানটি নিয়ে। ভারতের অনেক ইউটিউবাররা আছে, তারা এই গানটি নিয়ে রিভিউ দিতেছে। পাকিস্তানের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, ইউটিউবার আছে, তারাও গানটির রিভিউ দিতেছে।